তাহলে আমি করে খামু কি? তার জন্য আমার বউ বাচ্চা নিয়ে আবার আমার ভিক্ষায় নামতে হবে। আমার আব্বু যদি একদিন না চালাইতে পারে পরের দিন ঘরে ভাত ধরে না। তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবি দেওয়া মেনে নেয় এবং বলে যে না অটো চলবে। আমরা শুধু সাধারণ মানুষ দুটা ডাল ভাত যেন খায় আমরা জীবন যাপন করতে পারি এই বাংলাদেশে, আমাদের এটাই দাবি। আমি চাই না ভিক্ষা করে খাইতে, আমি নিজে ব্যবসা করে খাইতে চাই। আমার আব্বুর একটা গাড়ির ব্যাটারি খুলে নিয়ে গেছে। ব্যাটারি চালিত রিকশা চালু সহ 12 দফা দাবিতে রাজধানীতে আবারও আন্দোলন শুরু করেছেন অটোরিকশার মালিক চালকরা। আজ সকাল 10:30 থেকে শুরু হয় এই আন্দোলন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে চালক শ্রমিকরাও গণ অবস্থান পালন করছেন। এর ফলে প্রেস ক্লাবের সামনেরও যান চলাচল বন্ধ হয়ে যায়। গেল মঙ্গলবার ঢাকার মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলন করছেন অটোরিকশা চালকেরা। তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেব উনি মহান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এটি বাংলার টেসলা। জনাব ওবায়দুল কাদের সড়ক ও সেতু মন্ত্রী তিনি বলেছিলেন যে এই অটোরিকশা চলবে না। তারপরে আমরা এই অটো ড্রাইভাররা রাস্তায় নেমে আমরা আন্দোলন করি। তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবি দেওয়া মেনে নেয় এবং বলে যে না অটো চলবে। তিনি বলেছিলেন যে এটা চলতে খরচ খুবই কম হয়, এটা মাত্র 2 ইউনিট বিদ্যুৎ দিয়ে 120 কিলোমিটার চালানো যায়, মাত্র 24 টাকায় 120 কিলো চালানো যায়। সমপরিমাণে আপনার হচ্ছে ডিজেল চালিত বাহন মাত্র 120 টাকায় চলা যায় মাত্র 6 থেকে 7 কিলো। তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেব উনি মহান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এটি বাংলার টেসলা এবং তার এই দিক নির্দেশনায় কিন্তু আমরা উৎসাহ পেয়ে কিন্তু আমরা এই অটোরিকশার উপর ঝুঁকে যাই এবং বিপুল পরিমাণে এই অটোরিকশা আমরা নিয়ে রাস্তায় নামি। অটোরিকশাকে আরো ভালোভাবে ফিটনেস দিয়ে আমাদের লাইসেন্স দিয়ে আমাদের যেন এই রোড পারমিট দিয়ে আমাদের এই চলার ব্যবস্থা করা হয়। আজকে সারা পৃথিবী যেখানে ইলেকট্রিক ভেহিকেলের দিকে ঝুঁকে যাচ্ছে, সারা পৃথিবী যেখানে নবায়নযোগ্য জলবায়ুর জন্য লড়াই করছে, এই পৃথিবীকে রক্ষা করতে হলে ইলেকট্রিক ভেহিকেলের কোনো বিকল্প নাই। এখানে পুরো বিশ্ব ঝুঁকছে ইলেকট্রনিক যানবাহনের দিকে, সেখানে অটোরিকশা সংস্কার না করে নিষিদ্ধ করা কতটুকু যুক্তিযুক্ত তা বলছেন তারা। তাহলে আমি করে খামু কি? তার জন্য আমার বউ বাচ্চা নিয়ে আবার আমার ভিক্ষায় নামতে হইব। আমি চাই না ভিক্ষা করে খাইতে, আমি নিজে ব্যবসা করে খাইতে চাই, আমি কর্ম করে খাইতে চাই। এখন দাবি আমাদের দাবি মানতে হবে, আমাদের অটো আমাদের কর্মস্থান থাকবে। হ্যাঁ, আমাদের যদি এটা ইচ্ছে করে আমার সরকার যে কোনো একটা পরিকল্পনা নিতে হবে, বৈধতা করতে হবে এবং হলো সিটি কর্পোরেশন থেকে আমাদের একটা হলো লাইসেন্স দিতে হবে। আর যারা ওরা নীতিমালা যে সরকার থেকে আমরা বাইরে চলবো। সরকার কিছু করুক, আমরা সরকার ভ্যাট দেবো, আমরা সরকার কিছু দেবো, আমাদের বাংলাদেশ আরো উন্নত হোক। আগে যে আওয়ামী লীগের আমরা হলো নেতাকে ট্যাক্স দিতাম, এই ট্যাক্স আমরা দিতে চাই না। প্রতিবন্ধী সহ যারা পায়ে চালিত রিকশা চালাতে অক্ষম তাদের ব্যাপারে সরকারের কি সিদ্ধান্ত হবে তারও প্রশ্ন থেকে যাচ্ছে। আমার আব্বু অটো চালায়, 5-6 দিন ধরে অটো চালাইতে দিতেছে না। আমার আব্বু কেন, সারা বাংলাদেশের মানুষ অটো চালাইতে পারতেছে না। সরকারকে বলতেছি যে আমাদের একটা লাইসেন্স করে দেব যেন অটো চালাইতে পারি। এই যে আমার আব্বুর একটা গাড়ির ব্যাটারি খুলে নিয়ে গেছে, ওই গাড়ি এখন গ্যারেজে। আমার আব্বু আরো একটা গাড়ি কিনছে 1 মাস আগে, ওই গাড়ি চালাইছে। আমরা একদিন না চালাই, আমার আব্বু যদি একদিন না চালাইতে পারে পরের দিন ঘরে ভাত ধরে না। সেই জন্য আমার আম্মু বাসার কাম করে। এই বাচ্চা ক্ষতি করছে, অটোরিকশা বন্ধ হলে তার বাবার উপার্জন বন্ধ হয়ে যাবে। ফয়সালা করে দেন আমাদের এটা আমরা চাই না কারোর সঙ্গে সংযুক্ত করতে না, আমরা কোনো হট্টগোল চাই না, আমরা কোনো সংযুক্ত জড়িত চাই না। আমরা শুধু সাধারণ মানুষ দুটা ডাল ভাত যেন খায় আমরা জীবন যাপন করতে পারি এই বাংলাদেশে, আমাদের এটাই দাবি। সবার চোখ এখন হাইকোর্টের দিকে, অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। কি সিদ্ধান্ত আসবে সেখান থেকে? রাজপথে কি থাকবে অটোরিকশা নাকি না? সাদমান তাহমিদ, চেঞ্জ টিভি, ঢাকা।